নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 3 নম্বর মডেল সেট, কনটাই মডেল ইনস্টিটিউশন এবং হাবড়া হাই স্কুল। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আরব জাতি অনিষ্ট চিন্তা করে না, অপশন গয়ে অতিথির। 1.2 যে সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, কে উত্তর দিয়েছিল, অপশন কয়ে রাজা পুরু। 1.3 আহারে বাদ দিয়েও দেখি, অপশন গয়ে বিশ্বভবন মস্তডাগর অথবা খুব খানিকটে কেঁদে কেটে। এরপরের পঙ্গক্তিটি হল অপশন গয়ে অষ্টু ঢেলে ঘোড়া ঘোড়া। 1.4 তোতাই যেতে চায় না, অপশন গয়ে বিদ্যালয়ে। 1.5 কুরুঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম শব্দের অর্থ হল অপশন কয় হরিণ। 1.6 আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হল অপশন কয় ফার্সি। 1.7 বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে অপশন কয় দুটি রুদ্ধদল ও দুটি মুক্ত দল। 1.8 বৎসর থেকে বৎসর, অপশন গয় অনন্য সমীভবন। 2.1 ক্লান্ত ও হতবীর্য হইয়াছে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? মুর সেনাপতির অশ্ব সম্পর্কে। মুর সেনাপতির অশ্ব সম্পর্কে। 2.2 গ্রিক সেনাপতির শোভা পায় না, কি শোভা না পাওয়ার কথা বলা হয়েছে? গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা। গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা। 2.3 সন্দিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করলেন? মুর সেনাপতি। মুর সেনাপতি। 2.4 আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, বক্তাকে চন্দ্রগুপ্ত। বক্তা হলেন চন্দ্রগুপ্ত। 2.5 কোথায় জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়? যেখানে কেউ শঙ্কা করে না। যেখানে কেউ শঙ্কা করে না। 2.6 চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? খড়কুটো ও ধান। খড়কুটো ও ধান। 2.7 তবেই না তার শাখায় প্রজাপতি বসবে। পঙ্গক্তিটির মধ্যে ভুল শব্দ কোনটি? শাখাটা ভুল, এখানে ডালে হবে। তবেই না তার ডালে প্রজাপতি বসবে। 2.8 দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল কেন? মা যখন ঘাটে খাট কাচতে গিয়েছিল তখন অপু আর দুর্গা আমের কুশি তেল নুন দিয়ে খেয়েছিল। অপু অসাবধানে আম খাওয়ার কথা মার কাছে প্রকাশ করে ফেলেছিল, তাই দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল। 2.9 রোজই তোলে, কি তোলার কথা বলা হয়েছে? প্রশ্নলিখিত অংশে মহাবীর কর্ণের কথা বলা হয়েছে। অপুর মনে হয় অশ্বত্থ গাছের উপারে কোথাও কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছে, আর কর্ণ 2 হাত দিয়ে প্রাণপণে মাটি থেকে সেই চাকা টেনে তোলার চেষ্টা করছে, অর্থাৎ এখানে কর্ণের রথের চাকা তোলার কথা বলা হয়েছে। 2.10 মিষ্টি যেন গুড় কথাটি কে কখন বলেছিল? আলোচ্য উক্তিটি দুর্গা বলেছিল যখন পুকুর ধারের ঝোপ থেকে সেই পাকা শ্যাওড়া ফল তুলে খেয়েছিল। 2.11 হরিহর তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল? হরিহর মাঘ মাসের শেষ দিকে এক সরস্বতী পুজোর দিন বিকালে হরিহর তার ছেলেকে নিয়ে নিশ্চিন্দিপুর গ্রামের বাইরে কুঠির মাঠে গিয়েছিল। 2.12 ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। পদ মধ্যস্থ দুই ধ্বনির আবাস অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে বিপর্যাস বা ধ্বনি বিপর্যয় বলে, অর্থাৎ উচ্চারণের ভুলের ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন পিশাচ পিচাচ, বারাণসী বানারসি, বাস্ক ইত্যাদি। 2.13 দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। বাড়িতে রামদাসের মতো একজন দুষ্টু বদমাইশ চাকর থাকার চেয়ে না থাকা ভালো। কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 2.14 সমীভবন কাকে বলে? উদাহরণ দাও।
উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর একে অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্প বিস্তর সমতা লাভ করে। এই প্রক্রিয়াকে ব্যঞ্জন সঙ্গীত বা সমীভবন বলে। যেমন পক্ষ থেকে পক্ষ, ভক্ত থেকে ভক্ত, চন্দন থেকে চন্দন ইত্যাদি। 3 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 আমি সবরমাত্র। বক্তাকে, বক্তা হলেন আরব সেনাপতি। তিনি সবরমাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি সবরমাত্র সিদ্ধান্ত নেন যে তিনি প্রাণপণে তার পিতার হত্যার প্রতিশোধ নেবেন। তিনি শ্রবণমাত্র সিদ্ধান্ত নেন যে তিনি প্রাণপণে তার পিতার হত্যার প্রতিশোধ নেবেন। অথবা চমকিত হলাম। কে কেন চমকিত হয়েছিলেন? সেকেন্দার চমকিত হয়েছিলেন। কেন চমকিত হয়েছিলেন? বন্দি পুরুর উত্তর শুনে সে চমকিত হয়েছিলেন। 3.2 দাগে ভুলে যা ভাই। উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? উক্তিটি নেওয়া হয়েছে বোঝাপড়া থেকে। কবি কি ভুলতে বলেছেন? কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো এটা বলতে বলেছেন। কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো এটাই ভুলতে বলেছেন। অথবা তবেই না তার ডালে প্রজাপতি বসবে। কি হলে প্রজাপতি বসবে? তোতায় সবুজ জামা পরলে তার উপর প্রজাপতি বসবে। 3.3 দাগে ট্রেন যথাকালে এলো। এরপর বক্তা কি দেখলেন? না গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। অথবা এতটুকু দয়া করে পাখি। বক্তার একথা বলার কারণ কি? কবিকে চড়ুই পাখি ছেড়ে চলে যায় না। কবিকে চড়ুই পাখি ছেড়ে চলে যায় না, তাই কবিকে এইটুকু দয়া করে। তারপরে 3.5 দাগে লক্ষ্য করো। যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এখানে মহাভারতের মহারথীদের 18 দিনের যুদ্ধ করা ও তা নিয়ে বিখ্যাত হয়ে যাওয়া বিষয়টি বাস্তব জীবনে নাম ও যশ লাভের তুলনার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। এখানে মহাভারতের মহারথীদের 18 দিনের যুদ্ধ করা ও তা নিয়ে বিখ্যাত হয়ে যাওয়া বিষয়টি বাস্তব জীবনের নাম ও যশ লাভের তুলনার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। অথবাতে রয়েছে ইহাই ছিল তাহার জগতের সীমা। তার জগতের সীমাটি উল্লেখ করো। অপুর জগতের সীমানাটি ছিল নেড়াদের বাড়ি, তার নিজের বাড়ির সামনেটা এবং বড়জোর রানু দিদির বাড়ি। অপুর জগতের সীমানাটি ছিল নেড়াদের বাড়ি, তার নিজের বাড়ির সামনেটা এবং বড়জোর রানু দিদির বাড়ি। 3.5 প্রদত্ত শব্দগুলির দল বিশ্লেষণ করে কোন শব্দে কয়টি দল আছে নির্দেশ করো। 3.5 দিবাবসান। 3.5 ব্যঞ্জন ধ্বনি। দিবাবসান দি বা ব মুক্ত দল। দি বা ব মুক্ত দল। সান হচ্ছে রুদ্ধ দল। ব্যঞ্জন ধ্বনি ব্যজন রুদ্ধ দল আর ধ্বনি মুক্ত দল। অথবাতে রয়েছে নিচের উদাহরণগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন লেখো। যে কোনো দুটি। 3.5 জাগিয়ে আছে, জায়গা আছে, জেগেছে, এটা হচ্ছে অভিশ্রুতি। 3.5 বড় ঠাকুর, বট ঠাকুর। অঘোষী ভবন, অঘোষী ভবন। 2.5 বানারসি ধ্বনি বিপর্যয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।